শালোম প্রিয় বন্ধুরা, নমস্কার। আমি মলয় দাস। জেসাস লাভ বাংলা চ্যানেল থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। আজ আমরা আদি পুস্তক তার 44 অধ্যায় 1 থেকে 34 পদ সম্পূর্ণ ধারাবাহিকভাবে গভীর আলোচনা করব। আর আমাদের আলোচনার মাধ্যম হলো বাইবেল পরিক্রমা, অর্থাৎ সহজ ভাষায় গভীর বিশ্লেষণ। আমাদের লক্ষ্য বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থক প্রেম সরল ভাষায় পৌঁছে দেওয়া। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই আশীর্বাদপূর্ণ যাত্রায় আমাদের সঙ্গী হন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা, আদি পুস্তক তার 44 অধ্যায়। আজকের আলোচনা যোসেফের পরিকল্পনা ও জিহুদার আবেদনের বিষয়কে কেন্দ্র করে। আদি পুস্তক 44 অধ্যায় শুরু হয় যোসেফের একটি সুপরিকল্পিত পরীক্ষার মাধ্যমে। তিনি তার গৃহাধ্যক্ষকে নির্দেশ দেন ভাইদের বস্তায় যতটা শস্য বহন করতে পারে ততটা ভরে দিতে এবং তাদের অর্থ আবার বস্তায় ফিরিয়ে রাখতে, যা আমরা 44 অধ্যায় 1 পদে দেখি। এটি ছিল যোসেফের কৃপা ও রহস্যের মিশ্রণ। বাহ্যিকভাবে দয়া কিন্তু অভ্যন্তরের পরীক্ষা। এরপর তিনি বিশেষভাবে নির্দেশ দেন তার রূপার পেয়ালিটি কনিষ্ঠ ভাই বিন্যামিনের বস্তায় রাখতে। এই রূপার পেয়ালা ছিল তার ব্যক্তিগত প্রশাসনিক মর্যাদার প্রতীক। প্রাচীন মিশরে রাজকীয় পাত্র কখনো কখনো দিব্য জ্ঞানের জন্য ব্যবহৃত হতো। যদিও যোসেফ প্রকৃতপক্ষে ঈশ্বরের ওপর নির্ভর করতেন, কোনো জাদুবিদ্যার ওপর নয়, যা আমরা আদি পুস্তক তার 40 অধ্যায় 8 পদ আগে দেখেছি। অতএব এখানে তিনি একটি নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে ভাইদের হৃদয়ে গভীর পরিবর্তন প্রকাশ পায়। পরের দিন সকালে ভাইরা আনন্দিত মনে রওনা দিল। আগের সফরের তুলনায় এবার সবকিছু ভালো হয়েছে। সিমিয়ন মুক্ত, বিন্যামিন নিরাপদ, শস্য পরিপূর্ণ। কিন্তু তারা খুব দূরে যায়নি এমন সময় গৃহাধ্যক্ষ তাদের ধরার জন্য রওনা দিলেন এবং তাদের সামনে গিয়ে অভিযোগ করলেন তারা ভালোর বদলে মন্দ করেছে। প্রভুর অর্থাৎ যোসেফের রূপার পেয়ালা চুরি করেছে। এই অভিযোগ শুধু চুরির নয়, এটি বিশ্বাসঘাতকতার অভিযোগ। ভাইরা বিস্মিত ও আতঙ্কিত হয়ে প্রতিবাদ করে। তারা স্মরণ করিয়ে দেয় আগের বার রাস্তায় পাওয়া অর্থ তারা সৎভাবে ফিরিয়ে এনেছিল এবং তাদের আত্মবিশ্বাস এত প্রবল ছিল যে তারা শপথ করে বলেন যার কাছে পেয়ালা পাওয়া যাবে সে মরুক, বাকিরা দাস হোক, যা আমরা 44 অধ্যায় 9 পদে দেখেছি। কিন্তু গৃহাধ্যক্ষ, যিনি যোসেফের এই নাটকের অংশীদার ছিলেন, শাস্তি হালকা করতে বলেন, শুধু অপরাধী দাস হবে, অন্যরা মুক্ত হবে। এতে অন্যরা চাইলে বিন্যামিনের থেকে দূরে সরে যেতে পারত। অনুসন্ধান শুরু হয় আর জ্যৈষ্ঠ থেকে কনিষ্ঠ পর্যন্ত এটি নাটকীয় উত্তেজনার সৃষ্টি হয়। এক এক করে প্রত্যেক নির্দোষ প্রমাণিত হয়। অবশেষে পেয়ালা বিন্যামিনের বস্তায় পাওয়া যায়। তখন তারা নিজেদের বস্ত্র ছিঁড়ে ফেলে। বস্ত্র ছিঁড়ে ফেলা হলো হিব্রু সংস্কৃতিতে গভীর শোক ও অনুতাপের চিহ্ন। গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা বিন্যামিনকে ফেলে পালিয়ে যাননি, বরং সবাই একসাথে শহরে ফিরে এসেছে। এখানে আমরা স্পষ্ট পরিবর্তন দেখি। আগে তারা যোসেফকে বিক্রি করে নির্দয়ভাবে ফিরে গিয়েছিল, এখন তারা ঐক্যবদ্ধ। যোসেফ তাদের ফিরে আসার অপেক্ষায় ছিলেন এবং তারা তার সামনে এসে নতজান হয়ে পড়ল। স্বপ্নে পূর্ণতা আবারও প্রকাশ পেল, যা আদি পুস্তক তার 37 অধ্যায়ের স্বপ্ন। যোসেফ কঠোর ভঙ্গিতে বললেন, তোমরা কি জানো না এমন একজন মানুষ দিব্য জ্ঞানের মাধ্যমে বিষয় জানিতে পারে? যদিও ঈশ্বর দিব্য জ্ঞানের ব্যবহার নিষিদ্ধ করেছিল লেবী পুস্তক তার 19 অধ্যায় 26 পদে। এখানে যোসেফ কেবল একটি ভূমিকা পালন করছিলেন। তিনি জানতেন সত্য কি। তিনি নিজে পেয়ালা রেখেছিলেন। আমরা দেখি এবার জিহুদা সামনে এগিয়ে আসে। তার বক্তব্য গভীর অনুতাপ প্রকাশ করে। তিনি বলেন, আমরা কি বলবো, ঈশ্বর আমাদের অপরাধ প্রকাশ করেছেন। এখানে অপরাধ শুধু পেয়ালা বিষয় নয়, বহু বছর আগে যোসেফকে বিক্রি করা অপরাধ বোধও তাদের মনে জেগে উঠেছে। তারা স্বীকার করে সবাই দাস হতে প্রস্তুত। কিন্তু যোসেফ আবার পরীক্ষা নেন। তিনি বলেন, শুধু যার কাছে পেয়ালা পাওয়া গেছে সে দাস হবে, অন্যরা শান্তিতে পিতার কাছে ফিরে যেতে পারে। এখানে প্রশ্ন ওঠে, তারা কি নিজেদের বাঁচাবে নাকি বিন্যামিনের পাশে দাঁড়াবে? এই মুহূর্তে জিহুদা এক অসাধারণ বক্তৃতা দেন। তিনি বিনয়ের সাথে কথা বলার অনুমতি চান এবং যোসেফকে প্রভু বলে সম্বোধন করেন। তিনি প্রথম সফরের ঘটনাগুলি স্মরণ করিয়ে দেন, কিভাবে তার পিতা ও কনিষ্ঠ ভাইয়ের কথা বলেছিল, কিভাবে যোসেফ নিজেই বিন্যামিনের উপস্থিতি দাবি করেছিলেন। তিনি ব্যাখ্যা করেন তাদের পিতা জাকব দুই পুত্রকে একই স্ত্রী রাহেল থেকে পেয়েছিলেন। একজনকে তিনি হারিয়েছেন, আর যদি অন্যজনকেও হারায় তবে বৃদ্ধ পিতা শোকে মারা যাবেন। এই অংশে পিতার হৃদয়ের বেদনা স্পষ্টভাবে ফুটে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিহুদা বলেন, আমি বালকের জন্য জামিন হয়েছি। তিনি ব্যক্তিগত দায়িত্ব নিয়েছেন, তাই তিনি অনুরোধ করেন বিন্যামিনের পরিবর্তে তাকে দাস করে রাখা হোক। এই আত্মবলিদানমূলক আবেদন পুরাতন নিয়মের অন্যতম শক্তিশালী মানবিক মুহূর্ত। একসময় তিনি যোসেফের বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন, এখন তিনি নিজেকে উৎসর্গ করছেন। এখানে আমরা চরিত্রের রূপান্তরণ দেখি।
অপরাধবোধ থেকে অনুতাপ, অনুতাপ থেকে আত্মত্যাগ। তাত্ত্বিকভাবে জিহুদার এক আত্মসমর্পণ ভবিষ্যতের মুক্তির পূর্বাভাস। জিহুদার বংশ থেকে রাজত্বের ধারাবাহিকতা চলবে, যার কথা আদি পুস্তক তার ৪৯ অধ্যায় 10 পদে আমরা দেখব। এবং সেই বংশেই জন্ম নেবেন যীশু খ্রিস্ট, যিনি অপরের পাপের পরিবর্তে নিজেকে উৎসর্গ করেন। যোসেফ এখানে খ্রিস্টের প্রতিরূপ। তিনি পরীক্ষা করেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা ও পুনর্মিলনের দ্বার খুলে দেন, যা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। ঐতিহাসিক ও ভৌগোলিক প্রেক্ষাপট অনুসারে কোরআন থেকে মিশরের দুর্ভিক্ষের সময়ে খাদ্যের জন্য যাত্রা করা বাস্তবসম্মত। নীল নদের উর্বরতা মিশরকে খাদ্য ভাণ্ডার বানিয়েছিল। প্রশাসনিক কাঠামোতেও একজন উচ্চপদস্থ শাসকের অধীনে গৃহাধ্যক্ষ থাকা স্বাভাবিক ছিল। এই বিবরণ প্রাচীন নিকট প্রাচ্যের সামাজিক রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা এই অধ্যায় থেকে আত্মিক শিক্ষাও প্রাপ্ত করতে পারি। প্রথমত, ঈশ্বর হৃদয়ে পরিবর্তন চান, শুধু বাহ্যিক অনুগত্য নয়। এবং দ্বিতীয়ত, সত্য অনুতাপ আত্মত্যাগে প্রকাশ পায়। এবং তৃতীয়ত, নেতৃত্ব ক্ষমতাই নয় কিন্তু দায়িত্বে প্রকাশিত হয়। বন্ধুরা, আদি পুস্তক 44 অধ্যায় আপনাদের সামনে একটি আয়না সমান। আমরাও কি জিহুদার মতো দায়িত্ব নিতে প্রস্তুত? আমরাও কি অতীতের পাপ স্বীকার করে পরিবর্তিত হয়েছি? আমার প্রার্থনা, ঈশ্বর আপনাদের হৃদয়ে সেই সত্য অনুতাপ ও আত্মত্যাগের মন দান করুন। আজকের এই আলোচনা যদি আপনাদের আশীর্বাদ করে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন বা প্রার্থনার অনুরোধ থাকলে ডেসক্রিপশনে গুগল ফর্মে লিখতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রভু শান্তি ও অনুগ্রহ আপনাদের সঙ্গে থাকুক। জয় যিশু।